हेलो एवरीवन वेलकम टू अ ब्रैंड নিউ ব্লগ। এখন বাজে ভোর 6:30। আমরা যাচ্ছি সবাই মায়াপুরে। চলো আমরা মায়াপুর যাচ্ছি, বাট আজকে দেবুজা যেতে পারছে না আমাদের সাথে, কারণ ওর অফিস আছে। বাকি আমরা সবাই যাচ্ছি, শুধু বাবার কাকা যাচ্ছে। হ্যাঁ চলো, হ্যাঁ 6:30। মাঝে মধ্যে যাই বিরাটি ক্রস করে আর ভিতর দিয়ে যাচ্ছে হাইওয়েতে। সবার খুব খিদে পেয়ে গেছে, তাই রাস্তার ধারেই একটা রিলায়েন্সের নিজস্ব ক্যাফেতে আমরা ব্রেকফাস্ট করব বলে একটুখানি হল্ট দিলাম। তারপরে আমার গাড়িতে উঠে বেরিয়ে পড়লাম মায়াপুরের উদ্দেশ্যেই। আর কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে গেলাম মায়াপুর। পৌঁছেই আমরা প্রথমেই চলে গেলাম গদা ভবনে, বিকজ আমাদের লাঞ্চ করার যেহেতু ইচ্ছে ছিল, তো লাঞ্চের কুপন গদা ভবন থেকেই কালেক্ট করতে হয়। তো গদা ভবন থেকে আমরা লাঞ্চের কুপন কালেক্ট করে নিলাম। বাট আরতির কোনো অংশ আমরা ব্লগে দেখাতে পারিনি, কারণ মোবাইল যেহেতু অ্যালাউড না, মোবাইল বাইরেই জমা করে দিতে হয়। তাই বাইরের কম্পাউন্ডেই কিছুটা ব্লগ করলাম, যাতে তোমাদের সাথে শেয়ার করতে পারি। আশা করি তোমাদের ভালো লেগেছে। এর আগের পর যখন এসেছিলাম তখন মায়াপুরের ডিটেল ব্লগ করেছিলাম, সেটা কিন্তু আমাদের চ্যানেলেই রয়েছে। মায়াপুর ব্লগস প্লেলিস্ট গিয়ে তোমরা সেটা অবশ্যই চেক করে নিতে পারো। নতুন মন্দির এখনও ওপেনিং হয়নি, তো সেই জন্য নতুন মন্দিরে আমরা আর দর্শন করতে যাইনি। পুরনো মন্দির আর কম্পাউন্ডের ভেতরেই আমরা পুরোটা ভালো করে ঘুরলাম। আমরা যেহেতু সেম ডেতেই গেছি আর সেম ডেতেই ব্যাক করেছি, তো আমাদের কাছে সময় খুব কমই ছিল। কয়েক ঘন্টার মধ্যেই আমরা পুরোটা ঘুরে প্রসাদ খেয়ে আরতি দেখে তারপরে আবার ব্যাক করে চলে এসেছি। তারই মধ্যে এই ছোট ব্লগটা ক্যাপচার করা। আশা করি তোমাদের ভালো লাগছে। ব্লগটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ব্লগটাতে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আর আমাদের ব্লগের সাবস্ক্রিপশানের পাশেই রয়েছে বেল আইকন, সেই বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে দিও, যাতে আপকামিং ব্লগের নোটিফিকেশানগুলো তোমরা মিস না করো। তাহলে আমরাও বুঝতে পারবো যে তোমাদের ব্লগগুলো ভালো লাগছে আর তোমরা দেখছো। এছাড়া আর যদি তোমাদের কোনো মতামত থাকে আমাদের ব্লগ রিলেটেড, যে তোমরা কীরকম ধরনের ব্লগ দেখতে চাও বা কীরকম ধরনের কন্টেন্ট বেশি দেখতে চাও, সেটাও অবশ্যই কমেন্ট করে আমাদের জানিও। আশা করি আমাদের ব্লগ দেখতে তোমাদের ভালো লাগছে। তো সবাই গেছে মন্দিরে দর্শন করতে, আমি আর নিক্কি দাঁড়িয়ে আছি সবার ব্যাগ নিয়ে। হ্যাঁ, আবার ওরা আসবে, তারপর ওরা ব্যাগ ধরবে, তারপর আমরা যাবো, তাই তো? মন্দির দর্শন হয়ে গেল, এবার আমাদের মিষ্টি কেনার পালা বাড়ির জন্য। ওখানে গোবিন্দাস থেকে আমরা সবাই মিলে বাড়ির জন্য নিয়ে নিলাম কিছু মিষ্টি। আর সবার যেহেতু খিদে পেয়ে গেছিলো, তাই জন্য ওখান থেকে করে নেওয়া হলো ব্রেকফাস্ট, বিকজ অন দ্য ওয়ে ব্রেকফাস্টের ওখানে জাস্ট হালকা ফুলকাই খাওয়া হয়েছিল, সলিড ফুড কিছুই খাওয়া হয়নি। তো তাই জন্য আমরা এখান থেকে করে নিলাম ব্রেকফাস্ট, কারণ লাঞ্চ করতে তখনও আরও অনেকক্ষণ সময় বাকি ছিল। তো তার জন্য আমরা ওখানে টুকটাক কিছু খাবার অর্ডার করলাম। Just take it easy. এভাবেই দেখতে দেখতে খুব সুন্দর একটা দিন কাটালাম আমরা মায়াপুরে, আর তারই কিছু অংশ তোমাদের সাথে শেয়ার করলাম। যদি এই ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে, দেন প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল অ্যান্ড কিপ সাপোর্টিং ডেলি লাইফ উইথ দেবীরা। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে একটা সুন্দর নতুন ব্লগে। টিল দেন সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, স্টে হ্যাপি, স্টে হেলদি, স্টে পজিটিভ। টাটা, বাই বাই, টেক কেয়ার অ্যান্ড গুড নাইট।